জলে জলসা। আলোক রসে মাতাল রাতে বাজিল কার বেনু, দোলের হাওয়া সহসা মাতে ছড়ায় ফুলরেণু। লাগিল দোল জলে স্থলে, লাগিল দোল বনে, সোহাগিনীর হৃদয় তলে, বিরহিণীর মনে। নমস্কার, আমি দেবশ্রী আজ আপনাদের সাথে থাকবো সকালের জলসার অনুষ্ঠানে। সাথে নিয়ে এসেছি একজন বাচিক শিল্পীকে, যিনি একজন লেখিকা, কবিতা লেখেন এবং আবৃত্তি করেন। তো সরাসরি চলে যাচ্ছি আমি শিল্পীর কাছে। নমস্কার ম্যাডাম, আপনার নাম? দেবযানী ঘোষাল। কেমন আছেন বলুন? ভালো। বসন্ত উৎসব কেমন কাটালেন? চলছে, মোটামুটি ভালোই চলছে। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। তো আপনার কাছে আমরা কবিতা শুনে নিই। আপনি নিজে কবিতা লেখেন আমি শুনেছি, এবং আপনি আবৃত্তিও করেন। তো আমাদের প্রথম যে নিবেদন রাখবেন সেটা আপনার কি নিজের লেখা কবিতা? হ্যাঁ, নিজে স্বরচিত কবিতা। তাহলে আমরা দেবযানীদির কবিতায় সরাসরি চলে যাচ্ছি। 8ই মার্চ ছিল বিশ্ব নারী দিবস। সেই হিসাবে আমি একটা কবিতা লিখেছিলাম, সেটাই এখন উপস্থাপন করছি। বিশ্ব নারী দিবস, তাই বলে কি অভিনন্দন জানাতে এলে নাকি? বিশ্বাস করো, তোমার ছোঁয়া পেলে কেমন কবি হয়ে উঠি। কাউকে ব্যর্থতার কথা বলতে পারি না, তাই কবিতা লিখি, কবি হয়ে উঠি। বিশ্বস্ততার অবিশ্বাসে মোড়া এক অনন্য মূর্তির নাটকীয় প্রতীক তুমি। তাই আর কথা খরচ করে, স্বর নষ্ট করে আর তোমায় পেতে ইচ্ছা করে না মিথ্যে আদরে। ইচ্ছে করে সাদা পাতায় কালো কালি ঢেলে আঙুল দিয়ে আঁক কাটি আমার নারী হয়ে ওঠার চরম ব্যর্থতার গল্প। হাস্যকর হয়ে নিজেই হাসি, নিজ বিশ্লেষণের দোহাই দিয়ে। জানি নিতে পারবে না, নিতে পারোনি এসব, তাই ব্লক লিস্টের লাল কালিতে খোদাই করা তোমার নামখানি। নারীর পুনর্জন্ম হলো তোমায় পেয়ে, তোমায়, পুরুষ তোমাকে বলছি, অনেক পেয়েও তোমায় পাইনি বলে, তোমাকে পুরোপুরি নিজের মতো করে পাইনি বলে। অসাধারণ লাগলো। আমাদের বিশ্ব নারী দিবসকে স্মরণ করে উনি কবিতা লিখেছেন। আপনি কবিতা লেখা কি আপনার অনেক দিনের নাকি? কবিতা লেখা অনেক দিনের না, ওই চিঠি লিখতে লিখতে নিজস্ব তো একটা ক্রিয়েটিভিটি আরম্ভ হয়েছিল সেই ছোটবেলার থেকে। একদম যখন থেকে লিখতে শিখেছি, যখন থেকে মানে রচনা লিখতে বলতো স্কুল থেকে, তখন থেকে বাবা ওই যখন গরমে ছুটি পড়তো, পুজো ছুটি পড়তো, বাবা বলতো পোস্ট কার্ড কিনে দিত, তখন বলতো যে ছোটবেলা থেকে কবিতা লেখা অভ্যেস আছে। কবিতাটা তখন লিখতাম, তখন এমনি চিঠিটাই লিখতাম। 5-এ যখন আমি একটা অন্য স্কুলে ভর্তি হলাম, তখন ওখানে ম্যাগাজিন বেরোলো ক্লাসে, ওখানে বললো কবিতা লিখতে, তা আমি লিখার পাঠিয়েছিলাম। তা আমাকে সিলেক্ট করা হয়েছিল একটা কৌতুক কবিতার, ছোট বাচ্চাদের কবিতা লিখেছিলাম 10 লাইনের আর কি। খুব ভালো একটা অ্যাচিভমেন্ট ক্লাস 5-এ। ক্লাস 5-এ খুব ভালো একটা অ্যাচিভমেন্ট। তো আমরা শিল্পীর পরবর্তী কবিতায় চলে যাচ্ছি। এবারে আপনি কি নিবেদন রাখছেন? এবারে আমার নিবেদন কবি শ্রীজাতর লেখা কবিতা 2 বোনের ছড়া। তাকাস নিয়েও তাকাস না, আকাশ নিয়ে ঝাকাস না, দুবোন তোরা দুভাই কর, খামোকাগুন পাকাস না। আকাশ ভারী জবরজং, তারার কচি চাঁদের রং, তাদের মাঝে ভ্যাপর ভোগ, জেদের জুড়ি হাকাস না। দুবোন তোরা দোহাই কর, আকাশ নিয়ে ঝাকাস না। যেই ঝাঁকাবি হঠাৎ সব, ভুলের শাড়ি ফুলের টব, উপুর হবে মুঠোর গায়ে, হাতেও সব মাখাস না। দুবোন তোরা দোহাই কর, আকাশ নিয়ে ঝাকাস না। শান্ত হয়ে বরং বস, ক্ষান্ত দিসব অসন্তোষ, তোরাও বুঝি রাগের পর আমার মতোই চা খাস না। তাকাস নিয়েও তাকাস না, রাগ করে ঠোঁট পাকাস না। চাদর দেব কাঁথা স্টিচ, আকাশ নিয়ে ঝাকাস না। অসাধারণ একটা কবিতা শুনলাম, খুব ছোট কবিতা, কিন্তু বক্তব্য। শ্রীজাতের কবিতা অবশ্যই খুব সুন্দর, খুবই ভালো শুনতে লাগে। তো আপনি কবিতা, আবৃত্তি এসব নিয়ে থাকেন না? আপনার কোনো পেশাগত অন্য কোনো দিক আছে? গান নিয়েও
আপনি চর্চা গানও করি, জানেন? গানটা গান শিখেছিলেন? করি। হ্যাঁ, গানটা ছোটবেলায় মা শিখিয়েছিল প্রথম, তারপর তো রেডিও আর্টিস্টের কাছে গান শিখেছি বেশ কিছু বছর। আচ্ছা। তারপরেও ওনার কাছে করার পরেও চর্চা বরাবর রয়েছে আর কি। আমরা আমাদের সাথে এতক্ষণ পেয়েছিলাম দেবযানী ঘোষালকে। উনি নিজের স্বরচিত একটি কবিতা শোনালেন এবং শ্রীজাতর একটি কবিতা আবৃত্তি করে শোনালেন, এবং উনি গানের সাথেও যুক্ত আছেন। তো আজকের এই সকালের জলসায় ওনাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল ভিশনের তরফ থেকে, এবং আসার জন্য অনেক অভিনন্দন। চ্যানেল ভিশনের তরফ থেকে ওনার হাতে তুলে দেওয়া হচ্ছে কিছু স্মারক সম্মান, একটি খুব সুন্দর মুহূর্ত। চ্যানেল ভিশনের তরফ থেকে এই মেমেন্টোটা আমি শিল্পীকে দিচ্ছি, এবং একটি সার্টিফিকেট, এটা ওনার বেড়াতে যাওয়ার। দেবযানী ঘোষালের আগামী শিল্পী জীবন সার্থক হোক, উনি কবিতা আরও লিখুক, আরও এগিয়ে চলুক, পাঠকের কাছে পৌঁছে যাক, এবং আবৃত্তি জগতে উনি একজন শিল্পী হয়ে উঠুন। অনেক শুভেচ্ছা থাকলো চ্যানেল ভিশনের তরফ ধন্যবাদ, থেকে। অসংখ্য ধন্যবাদ। এরপর নেব একটা ছোট্ট বিরতি, চলে যাব পরের অনুষ্ঠানে। আপনি কি নাচ, গান, কবিতা এবং অঙ্কনে পারদর্শী? তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের অনুষ্ঠান চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। আর সকালের জলসা অনুষ্ঠানে অংশগ্রহণ করুন আর যোগাযোগ করুন আমাদের সাথে কিনে দেওয়া নাম্বারে। আপনার প্রতিভার প্রকাশ করব আমরা আজকের এই অনুষ্ঠানে। তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে কিনে দেওয়া নম্বরে ফোন করে। আজ আমাদের সকালের জলসায় আমাদের আমন্ত্রিত সঙ্গীত শিল্পী, যিনি তার সুরের হাতেখড়ি হয়েছিল তার মাতামহ দাদুর কাছে, তারপরে বহু গুরুর কাছে তিনি নাড়া বেঁধেছেন, সঙ্গীত শিক্ষা করেছেন, এবং দীর্ঘ 5 বছর, বন্ধু আসবো সে কথায়ও একটু পরে, সেই শিল্পীর সাথে আসুন পরিচয় করিয়ে দিই। তিনি হলেন দেবশ্রী সেনগুপ্ত। নমস্কার। দেবশ্রীদি, আপনাকে সুস্বাগত আমাদের সকালের জলসা অনুষ্ঠানে। চলে যাব সরাসরি আপনার গানে, তারপর আসবো কথায়। সুখী আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে, যাক না গো সুখ ঝরে ঝরে, সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে। যাক না পায়ের তলা মাটি, তুমি তখন ধরবে আঁটি। যাক না পায়ের তলা মাটি, তুমি তখন ধরবে আঁটি। তুলির গুলাবি ওই বাহু দোলার দোলে দোলে, সুখে আমায় রাখবে কেন। যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বার, তুমি যদি ভাষাও রে,
অসাধারণ, অপূর্ব। আর কি কি বিশেষণ আমার ঠিক এই মুহূর্তে মনে হচ্ছে না। আসুন সঙ্গীত শিল্পীদের সাথে পরিচয় করিয়ে দিই। তবলায় রয়েছেন রামকুমার দাস এবং কিবোর্ডে রয়েছেন পণ্ডিত অংশুমালী পাল, আর কণ্ঠে রয়েছেন আমাদের দেবশ্রী দিদি। একটি কথা, আপনি আমার সাথে গল্পে গল্পে বলছিলেন যে আপনার হাজবেন্ডের কথা, উনি তবলা শিল্পী, তাই তো? ওনার নাম কি? হিন্দোল সেনগুপ্ত। বা হিন্দোল দা, আপনাকেও আসতে হবে এইখানে তবলা নিয়ে, অনুরোধ রইল। তাহলে আপনার নিশ্চয়ই আফটার ম্যারেজ গান নিয়ে এগিয়ে যাওয়ায় কোনো অসুবিধে হয়নি, যেহেতু পাশে আপনি আপনার হাজব্যান্ড হিন্দোল দাকে পেয়েছেন। ওনার সত্যি কথা, ওনার সহযোগিতা না থাকলে আমি সংসার সামলে আমি এগুলো করতে একদম সমান ইন্টারেস্টের স্বামী স্ত্রী হলে কিন্তু এই একটা সুবিধা, একজন অপরজনকে বোঝে এবং এগিয়ে যেতে সাহায্যও করে থাকে। তাই তো আপনার পরবর্তী বংশধর, তাদের মধ্যেও কি সুর পৌঁছে গেছে? না, আমার ছেলে করে না এসব কিছু, তবে পছন্দ করে, মায়ের গান পছন্দ করে, পছন্দ করে এবং ওরও সাপোর্ট আছে, যথেষ্ট সাপোর্ট আছে। ছেলে কি করে? ছেলে এখন মানে ডিগ্রি কোর্সে পড়ছে। আচ্ছা আচ্ছা, সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার চলছে, বাহ বাহ, কমার্স নিয়ে পড়ছে, বিকম করছে। হ্যাঁ, বাহ, মায়ের সাথে থেকো, মায়ের গানে উৎসাহ দেবে। আর হ্যাঁ, পরে বলছি বলে যে কথাটি চলে গিয়েছিলাম, দীর্ঘ 5 বছর ধরে আমাদের দেবশ্রী জয়তী চক্রবর্তী এক অতি কাছের শিষ্যা, আর দেবশ্রী নিজেও কিন্তু সঙ্গীত শিক্ষা দেন। সব মিলিয়ে একটা কমপ্লিট, কি বলবো, সংস্কৃতি পরিবার, সঙ্গীতের পরিবার। পরবর্তী গান শুনবেন তো? চলুন দিদি, পরের গান। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও। নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি পুরানো যা কিছু দাও গো বুঝিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে। পুরানো যা কিছু দাও গো বুঝিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে। শ্যামলে কোমলে কনকে হীরকে ভুবন ভূষিত করিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি বিনয় মুরজে সননে গরজে জাগিয়া উঠুক গীতি গো। আজি হৃদয় মাঝারে জগত বাহিরে ভরিয়া উঠুক গীতি গো। আজি বিনয় মোরাজে সননে গর
নূতন আলোকে নূতন পুলকে দাও গো ভাষায় ভুলকে ভুলকে নূতন আলোকে নূতন পুলকে দাও গো ভাষায় ভুলকে ভুলকে নূতন হাসিতে বাসনা রাশিতে জীবন মরণ ভরিয়ে দাও গো জীবন মরণ ভরিয়ে দাও আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও আজি সাগরে ভুবনে আকাশে বাবরে নূতন কিরণ ছড়িয়ে দাও গো নূতন কিরণ ছড়িয়ে দাও আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। সত্যি প্রাণটা ভরে গেল একেবারে তোমার গানে দিদি। আরেকটা কথা, এই গানটা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল সামনেই আসছে 1433 বঙ্গাব্দ। আমরা তাই 4 জন মিলে, সাথে রয়েছেন শামসেন মল্লিক এবং চ্যানেল ভিশন, আগামী বছরকে স্বাগত জানালাম সুরে সুরে। দিদি ভীষণ ভালো থাকো, আর তোমার জন্য রয়েছে ছোট ছোট কয়েকটি সম্মাননা। এসো, তোমার হাতে তুলে দিই। তোমার জন্য রয়েছে একটি উত্তরীয়, তোমার জন্য রয়েছে বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে একটি গিফট ভাউচার, তোমার জন্য রয়েছে একটি শংসাপত্র এবং তোমার জন্য একটি স্মারক আজকের এই দিনটি স্মরণে রাখার জন্য। খুব ভালো থাকো, অসংখ্য গানে গানে ধন্যবাদ থাকো। দিদি, অসংখ্য ধন্যবাদ চ্যানেল ভিশন, ভালোবাসা জানাই। আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন, গানে গানে থাকবেন। এই মুহূর্তে পেয়ে গেছে একজন শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। নমস্কার, আপনার নাম? ডালিয়া ঠাকুর। কোথা থেকে আসছেন? আমি যাদবপুর রিজেন্ট এস্টেট সুলেখা। আচ্ছা, আজকের অনুষ্ঠানে আপনি কি শোনাবেন? কবিতা। আমরা তাহলে আপনার কণ্ঠে প্রথম কবিতা শুনে নেব। শুনেন। সঞ্চয়িতা কাব্যগ্রন্থ থেকে ভ্রষ্ট লগ্ন। শয়ন শিয়রে প্রদীপ নিবেছে সবে, জাগিয়া উঠেছি ভোরের কোকিল রবে, অলস চরণে বসি বাতায়নে এসে, নূতন মালিকা পড়েছে শিথিল কেশে, এমন সময় অরুণ ধূসর পথে তরুণ পথিক দেখা দিল রাজরথে, সোনার মুকুটে পড়েছে উষার আলো, মুকুতার মালা গলায় সেজেছে ভালো, সুধালো কাতরে সে কোথায় সে কোথায়, ব্যগ্র চরণে আমারই দুয়ারে নামি, শরমে মরিয়া বলিতে নারী নুহায়, নবীন পথিক সেজে আমি এই আমি। গোধূলি বেলায় তখনও জ্বালেনি দ্বীপ, পড়িতেছিলেন কপালে সোনার টিপ, কনক মুকুর হাতে লয়ে বাতায়নে, বাঁধিতেছিলাম কবরী আপন মনে। হেনকালে এলো সন্ধ্যা ধূসর পথে, করুণ নয়ন তরুণ পথিক রথে, ফেনায় ঘর্মে আকুল অশ্বগুলি, বসনে ভূষণে ভরিয়া গিয়েছে দুলি, সুধালো কাতরে সে কোথায়, ক্লান্ত চরণে আমারই দুয়ারে নামি, শরমে মরিয়া বলিতে নারী নুহায়, শান্ত পথিক সেজে আমি এই আমি। ফাগুন যামিনী প্রদীপ জ্বলিছে ঘরে, দক্ষিণ বাতাস মরিছে বুকের পরে, সোনার খাঁচায় ঘুমায় মুখরা শাড়ি, দুয়ার সম্মুখে ঘুমায় পড়েছে দাড়ি, ধূপের ধোঁয়ায় ধূসর বাসর গেহ, অগ্ররু গন্ধে আকুল সকল দেহ, ময়ূরকণ্ঠী পড়েছি কাচল খানি, দুর্বা শ্যামল আঁচল বক্ষে টানি, রয়েছি বিজন রাজপথ পানে চাহি, বাতায়ন তলে বসেছি ধুলায় নামি,
দ্বিজামা যামিনী একা বসে গান গাই, হতাশ প্রতীক সেজে আমি এই আমি। তারপর হচ্ছে মার্জনা। প্রিয়তম আমি তোমারে যে ভালোবেসেছি, দয়া করে করো মার্জনা, করো মার্জনা। ভীরু পাখি আমি তব পিঞ্জরে এসেছি, তাই বলে দ্বার করো না, রুদ্ধ করো না। যাহা কিছু মোর কিছুই পারিনি রাখিতে, উতলা হৃদয় তিলেক পারিনি ঢাকিতে। তুমি রাখো ঢাকি, তুমি করো মোরে করুণা, আপনার গুণে অবলারে করো মার্জনা, করো মার্জনা। প্রিয়তম যদি নাহি পারো ভালোবাসিতে, তবু ভালোবাসা মার্জনা, করো মার্জনা। দুটি আঁকি কোণে ভরি, দুটি কণা হাসিতে, অসহায়া পানে চেয়েও না বন্ধু, চেয়েও না। সম্বরী বাস ফিরে যাব দ্রুত চরণে, চকিত স্মরণে লুকাবো আধার মরণে। দুহাতে ঢাকিব নগ্ন হৃদয় বেদনা, প্রিয়তম তুমি অভাগীরে করো মার্জনা, করো মার্জনা। প্রিয়তম যদি চাহো মোরে ভালোবাসিয়া, সুখরাশি মোর মার্জনা, করো মার্জনা। সোহাগের স্রোতে যাব নিরুপায় ভাসিয়া, দূর হতে বসি হেসো না তখন, হেসো না। রানীর মতন বসিব রতন আসনে, বাঁধিব তোমারে নিবিড় প্রণয় শাসনে। দেবীর মতন পুরাবো তোমার বাসনা, তখন হেনা গরবীরে করো মার্জনা, করো মার্জনা। আমরা পরপর দুটো কবিতা শুনলাম, ভীষণ ভালো লাগলো। দিদি, আপনার কেমন লাগলো এখানে এসে? খুব ভালো লাগলো। আমি তো অনেকদিন ধরেই আসছি, হ্যাঁ, শামশেরদার পরিচয় পেয়েছিলাম এক বন্ধুর মাধ্যম দিয়ে। তা আমার খুব ভালো লাগে এখানে আসলে। এবং আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট এবং গিফট কুপন। আচ্ছা, সাথে রয়েছে উত্তরীয়। আর রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। সকালে জল